Assalamualaikum students. Students, आज हम पढ़ेंगे क्लास 10 मैथ चैप्टर नंबर 4 उन होलनी 4.3 तो स्टूडेंट्स हम 7 लेके पढ़िसु आज हम पढ़िम 8 लेके तो এখন রেলগাড়ী সমান দ্রুতিত 360 কিলোমিটার ভ্রমণ করে যদি ইয়ার দ্রুতি ঘন্টাত 5 কিলোমিটার বেশি হলে হেতেন ই একটা সময়ৰ ভ্রমণৰ সময় 1 ঘন্টা কম ললে হেতেন তো স্টুডেন্টস দ্রুতি যেতিয়া বেশি হ'ব সময়টো নিশ্চয় কম লাগিব তাৰপিছত কি আছে ৰেলগাড়ীখনৰ দ্ৰুতি উলিয়া তেনেহলে স্টুডেন্টস ৰেলগাড়ীখনৰ দ্ৰুতি হেতু আমাক ওলাব লাগে সাবা স্টুডেন্টস আমি ধৰি লব লাগিব এটো তো স্টুডেন্টস আমি কি কৰিম 8 নম্বৰ কি ধৰি লম কি ধৰা হল ৰেলগাড়ীখনৰ দ্ৰুতি তো স্টুডেন্টস আমি কি ধৰি লম লেট মানে ধৰা হল ৰেলগাড়ীখনৰ দ্ৰুতি 1 কিলোমিটাৰ পাৰ আৱাৰ ঘণ্টাত কিমান যায় 1 কিলোমিটাৰ তাৰপিছত কি হ'ব স্টুডেন্টস আমি এটা ফৰ্মুলা জানিছিলো তো সাবা ফৰ্মুলাটো কি আছিল দ্রুতি is equal to দ্রুত্ব by সময় তো স্টুডেন্টস দ্রুত্ব আমাক কিমান দি আছে 360 আর দ্রুতি কিমান ধৰিছো x তে সময় আমি এটো সময় ওলাব লাগে তেনে হলে আমি কি কৰিম তো স্টুডেন্টস সময় is equal to কিমান হ'ব সময় is equal to দ্রুত্ব ডিভাইড বাই দ্রুতি তো কিমান আছে দ্রুত্ব কিমান আছে 360 divided by দ্রুতি কিমান আছে x আছে স্টুডেন্টস তো এটা কি হবে স্টুডেন্টস সময় ইজ ইকুয়াল টু কিমান 360 divided by x ঘন্টা তারপর কি কইছে স্টুডেন্টস 5 কিলোমিটার বেশি গলে কি হবে সব স্টুডেন্টস তো স্টুডেন্টস আমি কি কইছো যদি দ্রুতি ঘন্টা 5 কিলোমিটার বেশি হয় তাহলে দ্রুতি কিমান হবে দ্রুতির লগত 5 কিলোমিটার কি হবে বেশি হবে তাহলে x + 5 কিলোমিটার কি হবে পার আওয়ার তাহলে এটা কি সময় কিমান হবে কিমান হ'ব এটো কি ফিক্সড মানে কি 360 এটো কি ফিক্সড দূরত্ব এখিনি যায় ডিভাইড কিমান হ'ব দ্রুতি এতে কি হ'ব x + 5 এটো কি হ'ব ঘন্টা সময় লাগিব এটো তাৰপিছত কি কৈছে সাবা স্টুডেন্টস তাৰপিছত কি কৈছে ই একটা ভ্রমণৰ সময় কিমান 1 ঘন্টা কম ললে হেতেন তো স্টুডেন্টস কি কব তো কি এটো কি যেতিয়া তোমার এটো কি এটোৰ পাৰ্থক্য কিমান আছে 1 ঘন্টা ধৰি লৈ এটো কি 10 ঘন্টা কৈছে 10 ঘন্টাত এটো সময় লাগিছে আৰু এটো কি 1 ঘন্টা কম তেনেহলে কি হ'ব এটো 9 হ'ব তেনেহলে এই দুটাৰ পাৰ্থক্য আমি কিমান জানো 1 তেনেহলে আমি কি লিখিব পাৰো স্টুডেন্টস তো স্টুডেন্টস এই দুটাৰ পাৰ্থক্য আমি কিমান জানো 1 তেনেহলে আমি কি লিখিম 360 ডিভাইড বাই x মাইনাস মানে পাৰ্থক্য আমি কিমান জানো মাইনাস 360 ডিভাইড বাই x প্লাস 5 is equal to 1 জানো পাৰ্থক্য স্টুডেন্টস তো এতিয়া আমি কি কৰিম লসাগু লম তো x আৰু x + 5 ৰ লসাগু আমি কিমান জানো x * x + 5 তো ইয়াৰ লগত কি পূৰণ হ'ব 360 x আৰু 1 হৰণ কৰিম তো x আৰু x কেনসেল যাব কিমান থাকে x + 5 কো মাইনাস 360 লগত কিমান পূৰণ হ'ব কি এইটো আৰু এইটো কি কেনসেল যাব তেনহৰ কি থাকিব x ডিভাইড বাই 1 তো এটো ইয়াৰ লগত কি হিচাপত আছে হৰণ হিচাপত আছে হফালে গলে কি হ'ব পূৰ্ণ হৈ যাব তেনহলে কি হ'ব 360 এটো পূৰ্ণ কৰি দিয়া 360 লগত x পূৰ্ণ কৰিলে এটো আকৌ এটো পূৰ্ণ কৰিলে কি হ'ব সব স্টুডেন্টস এটাম পূৰ্ণ কৰিম 0 5 6 গুণ 30 এর 0 হাজার থেকে 3 5 গুণ 15 আৰু মানে এটো হ'ব এই 1800 মাইনাস এটো কি হ'ব এটো এফালে কি হ'ব ইয়াৰ লগত পূৰ্ণ হ'ব x + 5 তো এটো আৰু আইটো আমি কি কৰিব পাৰো ক্যান্সেল কৰিব পাৰো এটো আছিল মাইনাস আৰু এটো আছিল প্লাস তেনেহলে ইয়াত কিমান থাকিব এটো থাকিব আৰু x আৰু x পূৰণ কৰিলে কিমান জানো আমি x² + x আৰু 5 পূৰণ কৰিলে x আৰু 5 পূৰণ কৰিলে আমি কিমান জানো 5x তো এটো আমি হফালে লৈ যাম তেনেহলে কি হ'ব x² + 5x minus কিমান হ'ব ইমান is equal to 0 তো স্টুডেন্টস এটো আমি দ্বিঘাত সমীকৰণ পাই গৈছো এতিয়া আমি এক দ্বিঘাত সূত্ৰৰে এক সমাধান কৰিম তেনেহলে কি এই আমি কিমান জানো 1 b is equal to কিমান জানো আমি প্লাস 5 আৰু c is equal to আমি কিমান জানো এটো জানো আমি দ্বিঘাত সূত্র আমি কি জানো স্টুডেন্টস x is equal to -b plus minus √b² minus 4ac divided by 2a তো স্টুডেন্টস a b c এই মানবোৰ ইয়াত বহাই দিম এতিয়া তো স্টুডেন্টস এতিয়া মানবোৰ বহাই দিছো
তেনেহ'লে কি মাইনাছ আৰু প্লাছ ইয়াৰ সন্মুখত কি আছে প্লাছ পূৰণ কৰিলে আমি কিমান জানো -5 প্লাছ মাইনাছ কি 5 কে স্কয়াৰ কৰিলে কি নাম জানো আমি 25 মাইনাছ আৰু মাইনাছ পূৰণ কৰিলে কিমান জানো প্লাছ তো এই 4 লগত এইটো কি ইয়াৰ লগত পূৰণ হ'ব 4 কিমান জানো আমি 0 0 4 8 গুণ 32 2000 3 4 1 গুণ 4 3 কিমান জানো আমি স্টুডেন্টস 7 আমি জানো এইটো জানো 7200 ডিভাইড বাই আমি কিমান জানো 2 তো -5 প্লাস মাইনাস √ এটো প্লাস কৰি দিয়া কি 0 লগত 5 যোগ কৰিলে কিমান জানো আমি 5 0 লগত 2 যোগ কৰিলে আমি কিমান জানো এটো আৰু 2 আৰু 7 ডিভাইড বাই আমি কিমান জানো 2 তো স্টুডেন্টস এটো আমি কি জানো x -5 প্লাস মাইনাস তো স্টুডেন্টস এটোর কি বর্গমূল আমি কিমান জানো ইয়ার বর্গমূল আমি জানো 85 তো নাম কি লিখিম এটো 85 ডিভাইড বাই 2 তাহলে এটো প্লাসর লিখিম এবার মাইনাস লিখিম x কিমান হ'ব -5 প্লাসর কিমান 85 ডিভাইড বাই 2 আকৌ আমি কি মাইনাস লিখিম এতিয়া -5 -85 ডিভাইড বাই 2 তো স্টুডেন্টস এটো কি হ'ব 80 ডিভাইড বাই 2 আৰু এটো কি হ'ব -90 ডিভাইড বাই তো স্টুডেন্টস এটো কি মাইনাসৰ হ'ব -45 তো স্টুডেন্টস এটো মাইনাসৰ কিটাও সম্ভৱ নহয় দ্ৰুতি তেনেহলে কি হ'ব এটো কাটিলে কিমান আমি জানো 40 তেনেহলে x কিমান জানো 40 তেনেহলে কি এতেকে আমি কি লিখি পাৰো স্টুডেন্টস তাম কি লিখি পাৰো ৰেলগাড়ীৰ দ্ৰুতি x কিলোমিটাৰ মানে কি আছিল 40 x মানে কিমান আছে 40 কিলোমিটাৰ পাৰ আৱাৰ এটো আছিল आंसर স্টুডেন্টস তো স্টুডেন্টস এতিয়া আমি 9 নম্বৰটো চাম তো স্টুডেন্টস এতিয়া আমি 9 নম্বৰটো পঢ়িম কি কৈছে চাবা দুটা পানী নলিয়ে এটা চৌবাচ্চা 9 ডিভাইড বাই 8 গুণাত পুৰ কৰে চৌবাচ্চাটো বেলেগে পুৰ কৰিবলৈ হলে ডাঙৰ বেছৰ নলিটোয়ে সৰু বেছৰ নলিটোতকৈ 10 ঘণ্টা সময় কম লয় প্ৰত্যেকটো নলিয়ে বেলেগে কিমান সময়ত চৌবাচ্চাটো পুৰ কৰিব পাৰিব উলিয়া তো সাবা স্টুডেন্টস এটো আমি বুজিম তো স্টুডেন্টস ধৰি লোৱা কি চৌবাচ্চা মানে ট্যাঙ্ক তো এটো ধৰি লোৱা ট্যাঙ্ক তো এটো কি আছিল ট্যাঙ্কৰ তো সৰু নলিয়ে কি কৰে এটা কি সৰু নলি আৰু আমটো কি আছিল একেই ট্যাঙ্ক এটো আছিল কি ডাঙৰ নলি তো স্টুডেন্টস কি এই দুটা নলিয়ে এটা চৌবাচ্চা পুৰ কৰিবলৈ কিমান সময় লাগে 9 ডিভাইড বাই 8 আকৌ কি কৈছে বেলেগে এইটো নলি আৰু এইটো নলি এটা দুটা নলি একেলগে পুৰ কৰিবলৈ কিমান সময় লাগে 9 ডিভাইড বাই 8 আকৌ এটা নলিৰে পুৰ কৰিবলৈ কিমান সময় লাগে বা বেলেগেৰে পূৰণ কৰিবলৈ ইয়াক সময় কিমান লাগে পুৰ কৰিবলৈ হেতু আমাক ওলাব কৈছে তেনেহলে স্টুডেন্টস ইয়াক আমি ধৰি লম সাবা স্টুডেন্টস তো স্টুডেন্টস আমি কি ধৰি লৈছো কি সৰু নলিয়ে সময় লয় কিমান x ঘণ্টা আৰু ডাঙৰ নলিটো সময় লাগে x - 10 ঘণ্টা কাৰণ কি 10 ঘণ্টা কি লয় কম লয় তেনেহলে স্টুডেন্টস দুটা নলিয়ে কি কৰে একেলগে কিমান সময় লয় তো স্টুডেন্ট দুটা নলি একেলগে সময় লয় কিমান এটো কি মিশ্র বংশত আছে তেনেহলে কি আমাৰ ইয়াৰ তো ইয়াক আমি পৰকিত বংশত প্ৰকাশ কৰিব লাগিব তেনেহলে কি হ'ব এটো লগত পূৰণ কৰি ইয়াৰ লগত যোগ হ'ব তেনেহলে কি হ'ব 8 9 গুণ 72 লগত 3 যোগ কৰিলে কি হ'ব 75 ডিভাইড বাই 8 এটো কি আছিল ঘণ্টাত এটো ঘণ্টা আছিল তাৰ পিছত কি হ'ব স্টুডেন্টস এটো কি 1 ঘণ্টাত এটো আছিল কি কিমান সময় লয় কিন্তু 1 ঘণ্টাত হলে কি হ'ব এটো আমি উল্টাই দিম 1 ঘণ্টাত যেমন ধৰি লোৱা এটা কাম কি যিকোনো এটা কাম কৰিবলৈ কিমান দিন লাগে 5 দিন তাহলে এই দিনত কৰিবলৈ হলে কি কিমান হ'ব 1 ডিভাইড বাই 5 বা যিকোনো এটা কাম ধৰি লোৱা 2 ঘণ্টাত এটা কাম কৰিব লাগে তেনেহলে ইয়াৰ আধা 1 ঘণ্টাত কিমান হ'ব 1 ডিভাইড বাই 2 মানে আধা হ'ব তেনেহলে এটো আমি কি লিখিব 1 ডিভাইড বাই 2 আকৌ ধৰি লোৱা এটা কাম কি এটা কাম 5 দিনত কৰিব লাগে এটা কাম কি 5 দিনত কৰে তাহলে এই দিনত কৰিবলৈ হলে কিমান হ'ব 1 ডিভাইড বাই 5 মানে 5 ভাগৰ এদিন তো স্টুডেন্টস এটো আমি কি কৰিম সাবা স্টুডেন্টস ইয়াক আমি উল্টাই লিখিম ইয়াক উল্টাই লিখিম আকৌ ইয়াক উল্টাই লিখিম তো সাবা স্টুডেন্টস এই দুটা উল্টাই লিখিম পাৰ্থক্য আমি কিমান জানো এটো বেলেগ সময় লয় তেনেহলে মাইনাস কৰি দিম মাইনাস কৰি এটো লিখিম আমি সাবা স্টুডেন্টস তো স্টুডেন্টস আমি কি লিখিছো এটো কি 1 ঘণ্টাত পুৰ কৰে হৰনলিটো কি 1 ডিভাইড বাই x মানে এটো উল্টাই লিখিম আকৌ কি আছিল ডাঙৰটো কিমান আছিল 1 ডিভাইড বাই
x minus 10 মানে কি এটো ওলোটাই লিখিম তাৰ পিছত কি আছে স্টুডেন্টস আমাৰ কি একেলগে সময় লাগে কিমান এটো লাগে তো ইয়াক আমি কি লিখিম ওলোটাই লিখিম সবাই স্টুডেন্টস তো স্টুডেন্টস এটা আমি লিখিম এটা আমি ওলোটাই দিছি এটা আমি ওলোটাই দিছো তো স্টুডেন্টস এটা আমি কি করিম তো স্টুডেন্টস কি টোটাল সময় লাগে কি এই দুটাৰ সময় লাগে কিমান এটো তাহলে এই দুটা কি আমি যোগ করি এই এটো লিখিম সৰু নলি আৰু ডাঙৰ নলিটো দুটা একেলগে পূৰণ কৰিবলৈ চৌবাছটো পূৰণ কৰিবলৈ বা পূৰ কৰিবলৈ কিমান সময় লাগে এটো সময় লাগে তেনেহলে আমি কি লিখিম স্টুডেন্টস সবা তো স্টুডেন্টস এটো আমি লিখিম তো এতিয়া আমি কি কৰিম ইয়াৰ লসাগু লম কি হ'ব x * x - 10 তো কি হ'ব ইয়াৰ লগত কি অনৰ লগত কি পূৰণ হ'ব কাৰণ এই হৰৰে লসাগু কাম ভাগ দিম তেনেহলে কি পাম 1 * x - 10 কাৰণ কি x আৰু x কেনসেল হৈ যাব আকৌ প্লাস 8 1 ৰ লগত কিমান পূৰণ হ'ব এই x - 10 কেনসেল যাব কিমান থাকিব x = কিমান আছে 8 / 75 তো স্টুডেন্টস এটো পূৰণ কৰিলে কি হ'ব x - 10 প্লাস 1 আৰু x পূৰণ কৰিলে কিমান জানো x জানো ডিভাইড বাই এটো কি পূৰণ হৈ যাব তাছ হফালে গলে কি হ'ব ভাগ হিচাপত আছে হফালে গলে কি পূৰণ হ'ব তো x - 10 তো এটো কি হ'ব x আৰু x পূৰণ যোগ কৰিলে কি হ'ব 2x - 10 = কিমান হ'ব 8 / 75 x আৰু x পূৰণ কৰিলে আমি কিমান জানো x² -10 ৰ লগত x পূৰণ কৰিলে আমি কিমান জানো -10x তো স্টুডেন্টস এটো ইয়াৰ লগত কি হৰণ হিচাপত আছে এফালে আহিলে কি হ'ব পূৰণ হৈ যাব তেনেহলে কি হ'ব পূৰণ হ'ব তো 75 2x - 10 এফালে কি থাকিব 8x² - এটুকু পূৰণ হৈ দিব পূৰণ কৰি দিয়া কি হ'ব 80x 8 আৰু x² লগত পূৰণ কৰি তো স্টুডেন্টস এটো পূৰণ কৰি দিছো আমি ইয়াৰ লগত তেনেহলে কি হ'ব সবাই স্টুডেন্টস এটো ইয়াৰ লগত পূৰণ কৰি দিয়া কিমান হ'ব 150x আৰু এটোৰ লগত পূৰণ কৰিলে কি হ'ব 750 = 8x² - কিমান হ'ব 80x তো এই গোটেইখিনি আমি এফালত লৈ যাম এটো কি আছে আমি হফালে লৈ যাম তো স্টুডেন্টস এইখিনি আমি কি গোটেইখিনি আমি কি হফালে লৈ যাম তেনেহলে কি হ'ব গোটেই হফালে কিমান আছে 8x² - 80x এটো কি মাইনাস আছে হফালে প্লাস আছে হফালে গলে কি মাইনাস 150x মাইনাস আছে হফালে গলে কি হ'ব প্লাস 750 = হফালে কিমান থাকিব আমাৰ 0 তো স্টুডেন্টস এটো আমি কি লিখি আৰু 8x² মাইনাস আৰু মাইনাস যোগ কৰিলে কিমান জানো মাইনাস তো কিমান হ'ব 0 আৰু 0 যোগ কৰিলে আমি 0 জানো 5 আৰু 8 যোগ কৰিলে আমি কিমান 13 ৰ লগত 13 তো 13 3 থাকিল আৰু 1 আছে কিমান হাতত তো 1 আৰু 1 যোগ কৰিলে আমি কিমান জানো 2 তেনেহলে কি হ'ব এটো হ'ব প্লাস 750 = 0 তো স্টুডেন্টস ইয়াক আমি কি কৰিম দ্বিঘাত সমাধান কৰিম তো দ্বিঘাত সূত্ৰৰ আগতে আমি এ ওলাই লও এ আমাক কিমান জানো 8 বি আমাক কিমান দি আছে 230 আৰু সি আমি কিমান জানো 750 তো দ্বিঘাত সূত্ৰ আমি কিমান জানো স্টুডেন্টস x = -b plus minus √b² minus 4ac divided by 2a তো স্টুডেন্টস মান বিলাক বহাই দিয়া -230 minus b plus minus b² মানে কি 8a² minus 4a মানে কিমান দি আছে 8 b মানে কিমান c মানে কিমান দি আছে এইটো ডিভাইড বাই কিমান জানো আমি 2a মানে কিমান জানো 8 তো মাইনাস আৰু মাইনাস পূৰণ কৰিলে আমি কিমান জানো প্লাস 230 প্লাস মাইনাস তো স্টুডেন্টস ইয়াক স্কয়ার কৰিলে আমি কিমান জানো সবাই স্টুডেন্টস তো স্কয়ার হলাম কি 230 পূৰণ দিম তেনেহলে 0 ৰ পূৰণ দিলে কিমান হ'ব গোটেইখিনি 0 0 0 ইনটু 3 ৰ পূৰণ দিম 3 0 9 6 তাৰ পিছত এক গৰ কেনসেল 0 6 4 তো 0 0 9 2 5 এটা পূরণ এই শিখর এ 230 কে স্কয়ার করলে আমি কিমান জানো 5290 মাইনাস তারপর এটা পূরণ করলে কিমান হবে সাব স্টুডেন্টস 4 * 32 তো 750 লগত কিমান হবে 32 পূরণ তো 0 5 2 * 10 হাতে থাকে 1 7 2 * 14 আর কি 1 15 15 হবে 3 5 * 15 5 হাতে থাকে 1 3 7 * 21 কিমান হবে 22 তো 0 0 0 কিমান হবে 3 4 আকৌ
তো এটা আমি কি জানো 24000 ডিভাইড বাই আর 2 গুণ 16 তো স্টুডেন্টস ইয়ার পর কি এটি এতে মাইনাস করে দিম তো ইয়ার পর এটা মাইনাস করে দিয়া কিমান হবে 52900 তো মাইনাস আমি কিমান লিখিম 24000 তো 00 কিমান 9 আকৌ 2 ৰ পৰা 4 মাইনাস কৰিব নৰো ইয়াৰ পৰা কি এক ধাৰা লোৱা কিমান হ'ব 12 ৰ পৰা 4 মাইনাস কৰিলাম কিমান জানো 8 আকৌ ইয়াত কিমান থাকিল 3 4 ৰ পৰা 2 মাইনাস কৰিলাম কিমান জানো 2 তো কিমান আছিল আমাৰ স্টুডেন্ট সেটা কিমান হ'ব এটো হ'ব তো এটা আমি কি লিখি পাৰো x প্লাস মাইনাস কি জানো আমি 28900 ডিভাইড বাই কিমান জানো 16 তো স্টুডেন্টস 289 বর্গমূল আমি কিমান জানো 17 জানো তো স্টুডেন্টস 230 প্লাস মাইনাস এইখিনি আমি 289 বর্গমূল আমি কিমান জানো 17 আর 00 বর্গমূল আমি কিমান জানো 0 ডিভাইড বাই ইয়ার বর্গমূল আমি টোটাল কিমান জানো 170 তো 60 ডিভাইড বাই 60 তো এর প্লাস হলে লিখিম এবার মাইনাস x = 230 প্লাস 170 ডিভাইড বাই 16 তো এটা আমি কি প্লাস হলে লিখিম আকৌ মাইনাস হলে লিখিম 230 মাইনাস কিমান 170 ডিভাইড বাই 16 তো এটা কি হবে যোগ করলে যোগ করে দিয়ে 0 কিমান হবে 0 হাতে থাকে 1 3 আর ওকে 3 আর 1 যোগ করলে কিমান হবে 4 ডিভাইড বাই 16 এইটো কিমান হবে x = 0 পৰা 0 মাইনাস করলে কিমান হবে 0 3 পৰা 7 মাইনাস কৰিব নৰি দালুৱা 13 পৰা 7 মাইনাস কৰিলে আমি কিমান জানো 6 তো ইয়াত কিমান আছে 1 তো স্টুডেন্টস এটা আমি কিমান জানো এটা আমি ভাগ কৰিলে কিমান পাও স্টুডেন্টস সবা তো স্টুডেন্টস 16 এর এটা ভাগ করলে আমি কিমান জানো x = 25 আর এটা আমি কি জানো এটা ভাগ করলে আমি কিমান পাম স্টুডেন্টস 3.75 তো স্টুডেন্টস এটা কি এটা আমি গ্রহণযোগ্য নহয় কারণ এটা আমি কি জানো তো তোমালোকে সাবাসুন হরিনলিটি কি নলিটো আমি কি ধরছি x তো হরিনলিটোর পৰা ডাঙৰ নলিটো কি 10 ঘন্টা সময় বেশি লাগে এই কম লাগে তো স্টুডেন্টস ইয়ার পৰা কম কলিবলৈ হলে 3.7 এর পৰা 75 এর পৰা 10 মাইনাস কৰিলে এটো অসম্ভৱ কাৰণ মাইনাসৰ ওলাব এটো সম্ভৱ নহয় এটো কাটিব পাৰি আৰু এটো আমি ধৰি লম কি 25 তো হৰু নলিটো কিমান সময় লয় তো স্টুডেন্টস কেম কি লিখিব পাৰো হৰু নলিটোয়ে সময় লয় কিমান 25 আৱাৰ আৰু ডাঙৰ নলিটো কিমান লিব 25 minus 10 is equal to কিমান হ'ব 15 আৱাৰ এটো আছিল স্টুডেন্টস এটো आंसर আছিল তো স্টুডেন্টস এতি আমি কি পঢ়িম 10 নম্বৰটো কৰিম